করো, আমার নবী তত জাগার জন্য রহমত। চিৎকার মেরে গিয়ে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার যুবক বাবা জিরা বাবু, আমার পর্দার অঞ্চলের মা বোনে নারী, আমার নবীর আমার কেমন রহমত দিয়ে বানিয়েছেন। আমার নবী শুধু ব্রাহ্মণবাড়িয়ার জন্য রহমত নয় গো, আমার নবী শুধু সিলেটের জন্য রহমত নয়, আমার নবী শুধু ইন্ডিয়ার জন্য রহমত নয়, আমার নবী শুধু ইন্ডিয়ার জন্য রহমত নয়, আমার নবী যে গোটা পৃথিবীটার জন্য রহমত। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীর কেবল সম্মান দিয়ে বানাইছেন গো। 30টা পড়া কুরআন আপনি কইলা দেখি, কোন জায়গায় আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডাক দেয় নাই। এক জায়গায় আমার আল্লাহ আমার নবীর ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আর এক জায়গায় আমার আল্লাহ আমার নবীর ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও চাদরওয়ালা। এইভাবে প্রত্যেকটা কোরআনে প্রত্যেকটা পৃষ্ঠারই আমার নবীকে আমার আল্লাহ সম্মান দিয়ে ডাক দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? একদিন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমি মুসা আলাইহিস সালাম তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, ও মুসা তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, লান তারানি কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আল্লাহ গো, তোমার সাথে আমি কথা বলতে পারি, দেখতে কেন পারবো না? আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, তুমি আমাকে দেখার এমন যোগ্যতা এখনো অর্জন করো নাই। মুসা আলাইহিস সালামের পাগলামি তো শেষ হয় না রে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই মুসা গো, আগামীকাল তুমি যেহেতু এত পাগলামি করতেছো, আগামীকাল তুমি আমার দিদারের জন্য আসবা। এবার পরের দিন যেই মাত্র হয়ে গেল রে, মুসা আলাইহিস সালাম তৈরি হয়ে গেছে গো আল্লাহর দিদারের জন্য, আল্লাহকে দেখার জন্য। যে মাত্র তোর পাহাড়ের মধ্যে উঠলো, আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, তোমার পায়ের জুতাগুলো তুমি খুলে আসো। এবার মুসা আলাইহিস সালাম পায়ের জুতাগুলো খুলে আতুর পাহাড়ের মধ্যে উঠলো। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা নূরের ঝিলিক মাইরা দিছে। চিৎকার মেরে কি বলা যাবে আল্লাহু আকবার। যেই মাত্র ঝিলিক মাইরা দিছে গো, মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। ওই দিক দিয়ে তোর পাহাড়টা জয়লা পয়রা সরকার হইয়া গেছে। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের যেই মাত্র জ্ঞান ফিরা আসলো, মুসা আলাইহিস সালাম থেকে তোর পাহাড়টা জয়লা পয়রা সরকার হইয়া গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কই আল্লাহ গো, এত বড় তোর পাহাড় জৈনাপুরে সরকার হয়ে গেছে, আমি মুসা আলাইহিস সালামের শরীরের একটা পশম কেন পড়ে না, এটার কারণ কি? আল্লাহ ডাক দিয়া কই মুসা রে, এটার একটা কারণ আছে। এত বড় তোর পাহাড় জৈনাপুরে সরকার হয়ে গেছে, তুমি জ্বলো নাই, কারণ তুমি জ্বলো না একটা কারণে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কারণটা কি গো? আল্লাহ ডাক দিয়া কই মুসা, তুমিও জান্নাত যাইতা, একটা কারণে তুমি জ্বলো নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল